শান্ত মনে কষ্ট হলেও এগুলো শুনবে, বুঝবে, নিজের জীবনে যদি ব্যবহার করতে পারো তাহলে আসল লাভবানটা হবে তুমি। তারপরে তোমার সেই কর্মের দ্বারা আমাদের এই সমাজ লাভবান। আজ শিক্ষা ব্যবস্থা কেন টিকায় রাখার জন্য আমাদের সরকার থেকে শুরু করে যারা শিক্ষাপ্রেমী তারা কেন চেষ্টা করছে নিরলসভাবে। এই চেষ্টার একটাই উদ্দেশ্য, তুমি যা করবে সেটা দ্বারা আমাদের সমাজ উপকৃত হবে। আজকে আমরা জাগরণ স্টাডি পয়েন্টের পক্ষ থেকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে, যেটা বর্তমান সময়ে আমাদের খুবই প্রয়োজন আছে। কারণ তোমরা এখানে যারা সবাই আছো সবাই মোটামুটি কেউ মাধ্যমিক পাস করেছো বা কেউ এইচএস পাস করেছো। মানে সত্যি কথা এইটাই যে তোমরা জীবনের একটা বড় পদক্ষেপ, মানে একটা সমুদ্রের মতো ভাবো যে জায়গাটা তোমরা সাঁতার কাটে পার হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যখন তোমরা পরীক্ষা দিয়ে নাইছিলে তখন তোমরা সাঁতার কাটতেছিলে, সাঁতার কাটে যখন এই প্রান্তে এসে গেছো তাহলে এইখানে কি কাজ আছে সেটা যদি তুমি না জানো তাহলে এই যে এতটা পরিশ্রম করে নিয়ে এই জায়গাতে এসেছো সেটা কি কাজে লাগাতে পারবে? তাহলে এতটা পরিশ্রম করে এসেছো, ঘরের লোকের আশা ভরসা যেটা যে যতটা পেরেছো সেটা মেকআপ দিয়েছো, কিন্তু তোমরা একটা জিনিস বলো, এই মাধ্যমিক বা এইচএস পাস করার জন্যই কি তোমার মা বাবা তোমাকে পড়াইছে না তোমার আরো কিছু লক্ষ্য থাকে? নিশ্চয়ই লক্ষ্য আছে। তাহলে সেই লক্ষ্যে যেদিন না তুমি উপনীত হতে পারো তার আগে পর্যন্ত তোমার কিন্তু ওই মানে শান্তিতে আমি বসে থাকবো সেটা কিন্তু চলবে। কি বললাম যে আমরা যে এত পরিশ্রম করে নিয়ে সাঁতার নিয়ে অত বড় একটা সমুদ্র পার হয়ে আজকে তোমরা মাধ্যমিক বা এইচএস পাস করেছ, তাহলে আমাদের ফাইনাল লক্ষ্যটা ভুলে গেলে চলবে না। যদি মাধ্যমিক পাস করাটা তোমার লক্ষ্য হয়ে থাকে তাহলে তো তোমার রাস্তা শেষ। মাধ্যমিক পাস করা ছিল, পাস করলি, তাহলে কাজ শেষ। মাধ্যমিক শুধু পাস করলে হবে না, তোমাকে সাকসেস হতে হবে। তাহলে সাকসেস হতে গেলে তোমার আগামী যে কর্তব্যগুলো আছে, আগামী যে মানে যে প্রয়োজনটা আছে সেটা ভুলে গেলে চলবে না। অধিকাংশ ছেলেমেয়েরা এই বয়সে এসে নিয়ে ওই জায়গাটাতে রাস্তা হারাই ফেলে, বহুত পড়ে। এইবারে একটু হাওয়া লাগায়, হাওয়া লাগাতে যায় এমন হাওয়া দেখবে ওকে হাওয়ায় উড়াই নিয়ে চলে গেছে। মা বাবারা বড় বড় স্বপ্ন দেখে এবং স্বপ্ন ভঙ্গ হয়। একটা ছোট্ট যদি আমরা কাঠি ভাঙি তাতেও একটা আওয়াজ পাওয়া যায়, কিন্তু ওই স্বপ্ন ভাঙার কোনো আওয়াজ পাওয়া যায় না, শুধু দুঃখ পাওয়া যায়। সেটা অন্য লোক বুঝতেও পারবে না আর কী পরিমাণে দুঃখ, সেটা একমাত্র মা বাবা যারা তারা জানে। তোমরা যখন মা বাবা হবে, তোমাদের ছেলে মেয়েরা যদি তোমাদের স্বপ্নকে মানে ভেঙে দেয়, সেই দিন বুঝতে পারবে স্বপ্নভঙ্গ কাকে বলে। এখন শুধু এইগুলো শুনতেই ভালো লাগছে বা কারো বিরক্তও লাগতে পারে, ঠিক আছে, কিন্তু সত্যটা তো সত্যটা সত্য। সবাই ধৈর্য সহকারে শান্ত মনে কষ্ট হলেও এগুলো শুনবে, বুঝবে, নিজের জীবনে যদি ব্যবহার করতে পারো তাহলে আসল লাভবানটা হবে তুমি। তারপরে তোমার সেই কর্মের দ্বারা আমাদের এই সমাজ লাভবান। আজ শিক্ষা ব্যবস্থা কেন টিকায় রাখার জন্য আমাদের সরকার থেকে শুরু করে যারা শিক্ষাপ্রেমী তারা কেন চেষ্টা করছে নিরলসভাবে। এই চেষ্টার একটাই উদ্দেশ্য, তুমি যা করবে সেটা দ্বারা আমাদের সমাজ উপকৃত হবে। তুমি ভালো কাজ করলে সমাজে সেই ভালো ফলটা ছড়াবে, তুমি খারাপ কাজ করলে সেই খারাপ ফলটা ছড়াবে। এবং তোমার এই পরিবর্তনটা একটাই রিমোট আছে, সেটা হচ্ছে শিক্ষা। তোমাকে যেমন শিক্ষা দেওয়া হবে তুমি সেইভাবেই কাজ করবে। তোমাদের একটা পরিষ্কারভাবে আমরা আলোচনা যদি না করি তাহলে আমাদের মানে সেমিনারটা সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে আজকে আমাদের এই সেমিনারে কিছু অভিভাবক থাকলে আরও আমাদের ভালো লাগবে, কারণ তোমরা এই সব কিছু তো সিদ্ধান্ত নিতে পারো না, অনেক সময় গার্জেনের ভূমিকা থাকে। যাই হোক, গার্জেন আমাদের এখানে অতটা সজাগ নয় বা তারা সেই মূল্যটা দিতে হয়তো তারা মানে অসমর্থ হয়েছে যে এই সময়টা সেমিনারে যাওয়াটা দরকার বা দরকার নয়, সেইটা তারা হয়তো সিদ্ধান্তটাই নিতে পারেন না। নাহলে আমার মনে হয় তো যাই হোক, যদি আমরা এই ভিডিও দ্বারা পারি তোমাদের গার্জেনের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো বিষয়টা হচ্ছে সেমিনারটা কেন করা হয়েছে, তার কারণ হচ্ছে সঠিক দিশার প্রয়োজনীয়তা। একটু আগে বললাম তুমি কি করতে চাইছো, কি করতে যাচ্ছ, সেটা যদি তুমি লক্ষ্য না স্থির করো, আজকে সকালে তোমরা নিশ্চয়ই টার্গেট নিয়েছিলে যে সেমিনারে জাগরণ স্টাডি পয়েন্টে পৌঁছাতে হবে, বলে এখানে পৌঁছেছি। যদি তোমার এই লক্ষ্যটা নাই স্থির করতে, তো এইখানে থাকতে না, অন্য কোথাও থাকতে, তাই তো? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি ছাত্রের জীবনে একটা মস্ত বড় মোড় আছে। যেটা বললাম একটা লক্ষ্য ছিল, সেটা তোমরা অ্যাচিভমেন্ট করে নিয়েছো। এরপরে তোমাকে আবার নতুন প্রোগ্রাম সেট করতে হবে। তাহলে সেই প্রোগ্রামটা তুমি যেমন সেট করবে, তোমার গতিবিধিটা সেই রকম হবে। এই সময় নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত যেন ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, তেমনি একটি ভুল সিদ্ধান্ত জীবনের অনেকটা সময় নষ্ট করে দিতে পারে। তোমাদের এখন যে সিদ্ধান্তগুলো নিবে, এই সিদ্ধান্তটা মানে খুব ভাইটাল। এই একটা সিদ্ধান্ত তোমার জীবনকে উজ্জ্বল করতে পারে, তোমার জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। আমাদের লক্ষ্য কি? এই স্যার আছেন, আমরা আছি, আমাদের লক্ষ্য কি? তোমাদের মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে তোমাদের যোগ্যতা ও ইচ্ছা অনুযায়ী আগামী দিনে তোমরা যাতে সঠিক পথ বেছে নিতে পারো, সেই দিশা দেখাতেই আজকে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এটা তোমাদের যতজন আছে সবার ভিন্ন ভিন্ন প্রশ্ন থাকবে, মানে আলাদা আলাদা সমস্যা থাকবে, মানে দ্বন্দ্ব থাকবে মনের মধ্যে। আমাদের যে দ্বৈত হরমোন, মানে যে একটা হরমোন আমাদেরকে চালনা করে, কেমন চালনা করে? করব না নাই করব না নাই, এরকম হয় না? তো সেই জায়গায় আমরা সঠিক সিদ্ধান্তটা যাতে তোমরা নিতে পারো নিজে থেকে, এইসব নিয়েই আজকে আমরা আলোচনা করি। এরপর তোমরা যেহেতু মাধ্যমিক পাস করেছো, কেউ এইচএস পাস করেছো, তোমাদেরকে তো উচ্চশিক্ষা এবারে যেতে হবে। উচ্চশিক্ষার আমাদের এবারে প্রয়োজন আছে। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা জানি, যারা মাধ্যমিক আছে তারা অনেকে হয়তো জানো, অনেকে নাই জানো, আর্টস, সায়েন্স, কমার্স, মূলত এই তিনটা বিষয় আমরা এই আমাদের এলাকাতে পাই। কি কি বলো? আর্টস, সায়েন্স, কমার্স, তাই তো? তোমরাই কেউ যাবে আর্টসে, কেউ যাবে সায়েন্সে, কেউ যাবে কমার্সে। কেন যাবে, কি ব্যাপার, তোমরা হয়তো একটা সিদ্ধান্ত নিয়েও নিয়েছো। এবারে ওই জিনিসটাকে একটু ডিসকাস যখন আমরা করবো, ওই ডিসকাসের পরে তুমি নিজের জায়গাটাকে মিলাই দেখবে যে তোমার লক্ষ্যটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে তুমি আরো জোর কদমে ওই রাস্তা ধরো। যদি তোমার মনে হয় যে এই জায়গাতে আমার একটু মানে কমতি মনে হচ্ছে, তাহলে প্রয়োজনে তোমার যদি সিদ্ধান্ত কোনো লিয়া থাকে, কি বললাম, এই সময় সিদ্ধান্ত লিয়ার সময় সিদ্ধান্ত তোমাকেই ভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে? গার্জেনের পরামর্শ নিবে, আমারও পরামর্শ নিবে, স্যারেরও পরামর্শ নিবে, কিন্তু সিদ্ধান্তটা তোমাকে ফাইনাল ডিসিশনটাই উপনীত হতে হবে। বিষয়টা আছে আমি যে অ্যাঙ্গেল থেকে বলছি সেই অ্যাঙ্গেল থেকে ওইটা ঠিক, তুমি যে অ্যাঙ্গেল থেকে ওইটা ভুল বলছো, ওটা অন্য অ্যাঙ্গেল থেকে তোমার কথাটাও ঠিক, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিবে। তোমার গার্জেন হয়তো তোমাকে একটা কিছু বলছে, গার্জেনের অ্যাঙ্গেল থেকে সেইটা ঠিক, তোমার অ্যাঙ্গেল থেকে আলাদা ঠিক, তাইলে তুমি আর তোমার গার্জেন সিদ্ধান্ত নিবে যে তাইলে এখন কি করা যেতে পারে, ঠিক আছে? কারণ প্রত্যেকের ভূমিকা আছে, অনস্বীকার আছে। তো আর্টসের ক্ষেত্রে শুধু প্রথাগত পড়াশোনাই নয়, আর্টস নিয়ে পড়েও আজ সিভিল সার্ভিস, WBCS যেটা, IAS নাম শুনেছ, আইন বিষয়ে যত রিপোর্টার, প্রচুর রিপোর্টার আছে, এখনো আছে না? আরো প্রচুর রিপোর্টার দরকার, কারণ আমাদের রিপোর্টারের হাতে যে ক্ষমতা, আমাদের দেশকে কিসের সঠিক রাস্তায় নিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না, যদি সমস্ত রিপোর্টার তারা সঠিকভাবে তথ্য উপস্থাপন করে। যেখানে খারাপ কিছু ঘটবে সেটাই যদি উপস্থাপন করে, অটোমেটিক সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর খুব সুন্দর একটা আমি জিনিস দেখলাম সেদিন কোনো এক জায়গাতে, একটা টাউনে একটা জায়গা, একটা দেওয়াল আছে, ওই দেওয়ালে কি করেছে, মানে ওইখানে লোকজন কি করে, ওইখানে ইউরিন করে, পেচ্ছাপ। তো অনেক দেওয়াল লেখালেখি করে কেউ কিছু মানে না, বুঝতে পেরেছে? এখন এখানে অভিনব কি একটা বুদ্ধি করেছে, গোটা দেওয়ালটাতে আয়না লাগাই দিয়েছে বড় বড়, বুঝতে পেরেছ? এরপর থেকে ওই কাজটা বন্ধ হয়ে গেছে, আর কাউকে বলতে হয় না যে এই জায়গা থেকে আপনি অন্য জায়গাতে যায় নিয়ে টয়লেট আছে, টয়লেটের ব্যবহার করুন। ওই আয়নাটা দেখার পরে সে কিন্তু ফিরে এসেছে,
তো আমাদের রিপোর্টারগুলো যেদিন সঠিকভাবে কাজ এখনো অনেকে করেন সৎভাবে, এইরকমভাবে যদি সমস্ত রিপোর্টার সৎভাবে সব রিপোর্টগুলোকে তুলে ধরার ক্ষমতা রাখেন বা পারেন, তাইলে দেখবে অটোমেটিক মানুষ ধীরে ধীরে খারাপ রাস্তা থেকে পিছনে চলে আসে, সঠিক কাজ করতে বাধ্য। তাহলে সেই জায়গাটার জন্য আর্টস থেকে তুলে নিয়ে আমরা জায়গা পাতে পারি। কর্পোরেট ম্যানেজমেন্ট বা অধ্যাপনার মতো, যেমন শিক্ষক, আর্টসের যারা টিচার হন তাদের আর্টস নিয়ে পড়তে হয়, মতো সেরা কেরিয়ার গাইড তৈরি করাও সম্ভব বলে আসছে। সায়েন্স কমার্স তিনটাই ইকুইভ্যালেন্ট, সমান। যেমন সুইচ দিয়ে আমরা বোতাম সেলাই করতে পারবো, শাবল দিয়ে পারবো? শাবল দিয়ে হবে বোতাম সেলাই? তো ঠিক সেই রকম যেটার যেটা কাজ সেটা দিয়েই সেটাকে করতে হবে। তো আর্টসের একটা বিভাগ আছে, সায়েন্সের একটা বিভাগ আছে। মানে আর্টস মানে খারাপ আর সায়েন্স মানে ভালো, কমার্স মানে মাঝারি, এই গল্পটা ভুল। কেউ যদি তোমাদেরকে বুঝায় এইটি বুঝো না, এটা একদম বুঝবে না। আর্টসে দিয়েও ভালো জায়গায় যাওয়া যায়, সায়েন্স দিয়েও ভালো জায়গায় যাওয়া যায়, কমার্স দিয়েও ভালো জায়গায় যাওয়া যায়, তোমার লক্ষ্যটা ঠিক থাকতে হবে। তাহলে সায়েন্সের ব্যাপারে আসা যাক। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ছাড়াও সায়েন্সের ছাত্রদের জন্য এখন ডেটা সায়েন্স, বায়োটেকনোলজি, পিওর রিসার্চের আধুনিক ও চাহিদা সম্পন্ন ক্ষেত্র উন্মুক্ত আছে। তাহলে সায়েন্সের বিভাগে যেগুলো আছে তো সায়েন্সের গুলোকে করতে হবে, আর্টসের বিভাগের গুলো দেখতে হবে। মানে ও এইটা পাইছে আমি নাই, হ্যাঁ, মানে হাতি যদি বলে হনুমানটা গাছ চাপলো আমু গাছ চাপবো, ভুল হচ্ছে নাই। হাতির ক্ষমতাকে হাতির জায়গায় কাজে লাগাতে হবে, আর হনুমানের ক্ষমতাকে হনুমান কাজে লাগাতে হবে। কমার্সও আমাদের একটা সাবজেক্ট আছে, যেটার থেকে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি ছাড়াও ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ব্যাংকিং সেক্টর এবং বিজনেস ম্যানেজমেন্টের বিপুল সুযোগ রয়েছে কমার্সের দুনিয়ায়। তাহলে তিনটা বিভাগে তোমাকে দেখে নিতে হবে যে কোন জায়গাটা তোমার পছন্দের, যেটাতে তুমি কাজ করতে করতে ক্লান্ত হও নাই, তুমি সেই রাস্তাটাতে চলে যাও। ঠিক আছে? মূল বার্তা আছে কোনো স্ট্রিমেই ছোট বা বড় নয়, তোমার আগ্রহ কোন বিষয়ে সেটাই আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই রাস্তাটা ধরে যদি তুমি আঁকা শুরু করো তাহলে তুমি অনেক দূর যাবে। কেরিয়ার গাইডেন্স ও বর্তমান যুগের চাকরির প্রস্তুতি, এটা মাধ্যমিক এইচএস পাস করলে তারপরে তোমাদের আরো কম্পিটিশন পরীক্ষায় ঢুকতে হবে। তাহলে বাজারের বর্তমান চাহিদা, যুগের পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়ে আসছে। এই স্যার যখন আমাদের ছোট ছিলেন, স্যার যখন এইরকম বয়সে ছিলেন তখন মোবাইল ছিল, টেকনোলজিগত কত পিছনে ছিল, স্যার এটা বলবেন। হ্যাঁ, পরে স্যারের যখন বক্তব্য আসবে স্যার এই পার্থক্যটা ভালো বলতে পারবেন। আমরা কিছু কিছু কল্পনা করছি তো, আর স্যার সেই জায়গা থেকে উঠে এসেছে যে আগে কিভাবে। এখন তো তোমাদের কারেন্ট না থাকলে পরের দিনে কাজ করে নাই আসে, স্যার কারেন্ট নাই ছিল, তাহলে যখন কারেন্ট অ্যাভেলেবেল নাই ছিল তখন মানুষ কীভাবে কী করেছে, এইগুলো স্যার তখন একটু বলে দেবে। তাহলে বাজারের বর্তমান চাহিদা, যুগের পরিবর্তন হয়েছে। এখন শুধু ডিগ্রির পাশাপাশি স্কিল বা দক্ষতার দাম সবচেয়ে বেশি। মানে ডিগ্রি দমে ডিগ্রি করলাম আর যদি স্কিল তৈরি না করো তাহলে কিন্তু বর্তমানে চাহিদাটা থাকছে না। কারণ শুধু ডিগ্রি দিয়ে এখন কাজগুলো আমরা সমাধান করতে পারছি না, বা পাইলেও সেটা দীর্ঘ সময় সাপেক্ষ। আগেকার দিনে একটা ব্যাংক পরিচালনা করার জন্য একটা মোটামোটা খাতা হয়, এখন সেইটা একটা কম্পিউটারে গোটা ব্যাংকের সব তথ্য থাকে। 5 জনের কাজটা একটা কম্পিউটারে 2 মিনিটে দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের মানে ডিগ্রি যেমন দরকার, ডিগ্রির সাথে সাথে স্কিল দরকার, দক্ষ হওয়া দরকার। সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে কীরকম, যেমন স্কুল সার্ভিস কমিশন নাম শুনেছ, এসএসসি বলেন, রেল, ডিফেন্স, জানো আর্মি টার্মি, যে সমস্ত পুলিশ টুলিশ যে সব জায়গায় আমরা সুযোগ পাই। অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখন থেকে কিভাবে নিজেদের সিলেবাস ও স্ট্র্যাটেজি সাজাতে হবে তা আমরা আজ বিস্তারিত আলোচনা। ধরো একটা বিবাহ ফাইনাল হয়েছে, কারণ আগামী মে মাসের 22 তারিখ, কবে? কালকেই তো। তাহলে আগামী মে মাসের 22 তারিখে বিবাহ, তো 22 তারিখে বিবাহ, তো 22 তারিখে সব করতে হবে না আগেই করে রাখতে হবে? হ্যাঁ, 22 তারিখে যদি ওই লাইট বায়না করতে যাওয়া হয়, গাড়ি বায়না করতে যাওয়া পাওয়া যাবে না,
তাহলে আগেই করতে হবে। তো তোমরা যদি তোমাদের সেই লক্ষ্যটা করে রাখো যে আমাকে একটা চাকরি নিতে হবে, সরকারি বা বেসরকারি বা যে সিস্টেমে তোমার দরকার, ওই যেদিন দরকার সেদিন সুযোগ হবে, আগে তোমার মানে আগে থেকে তোমাকে প্রস্তুতিটা শুরু করে দিতে হবে। এরপর আসছি, তোমাদের অনেক কিছু স্বপ্ন থাকতে পারে, কিন্তু স্বপ্ন থাকলেও অনেক সময় কি হয়, স্বপ্ন অধুরা থাকার পিছনে একটা জায়গা কাজ করে, সেটা হচ্ছে অর্থ। তোমার হয়তো ইচ্ছা আছে আমি এই কাজটা করতে ভালো লাগে, একটু আগে বললাম কার কোনটা ভালো লাগে, এবারে সেই ভালো মন্দ বিচার করার আগে দেখবে তোমার আর্থিকগত সমস্যার কারণে তোমাকে পিছনে হতে পারে। তবে একটা কথা বলি, যদি তোমার ইচ্ছা থাকে, জেদ থাকে, তো আর্থিক সমস্যাটার সমাধান তুমি নিজেই খুঁজে পাও। সাথে আমাদের সরকারি কিছু সুবিধা আছে, যে সুবিধার জন্য আমরা মানে সেখান থেকে অতি সহজে উদ্ধার করতে পারি। যেমন মেধার মূল্যায়ন, যদি তুমি সত্যি পরিশ্রমী থাকো, তাহলে সেই পরিশ্রমীটা সেই মানে তোমার মেধাটা তোমাকে তুলে ধরতে হবে। তুলে ধরার মতো প্রচুর জায়গা আছে, তোমাকে সেইখানে যে অংশগ্রহণ করতে হবে। সেই অংশগ্রহণে তুমি যদি সিলেক্টেড হও, তাহলে তোমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্য আমাদের প্রচুর প্রকল্প আছে। সরকার বেসরকারিও আছে, প্রচুর বেসরকারি সরকারি আছে, আজকে সেগুলো মেধার মূল্যায়ন, কোনো ছাত্রের পড়াশোনা যে অর্থের অভাবে বন্ধন যাতে না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। সরকারি স্কলারশিপ আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, নাম শুনেছ নিশ্চয়ই, নাম শুনেছ? স্বামী বিবেকানন্দের নামে একটা মেরিট কাম একটা স্কিম রয়েছে, যেটাতে তোমরা ওখান থেকে আর্থিক সাপোর্ট পাতে পারো পড়াশোনার জন্য। নবান্ন স্কলারশিপ নাম শুনেছ? ওএসিস নাম শুনেছ? নাম শুনেছ নিশ্চয়ই। এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কলারশিপের সুবিধা কিভাবে পাওয়া যাবে তার সম্পূর্ণ তথ্য আজ তোমাদেরকে সেটাও আমি আলোচনা করব যতটা সম্ভব হবে। আমাদের সময়ের তো একটা লিমিটেড থাকে। আর তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গ বর্তমানে নতুন সরকার গঠন হয়েছে। এবারে নতুন সরকার যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয়, সেটা তোমরা নজর রাখবে, আমরাও নজর রাখবো। সেই সুযোগগুলোকে কাজে লাগায়, মেধা যাতে কোথাও মানে অসময়ে ঝরে না পড়ে, তার জন্য কিন্তু আমাদের সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। শিক্ষার আচ্ছা বেসরকারি স্কলারশিপও আছে, একটু আগে বললাম। এছাড়াও বিভিন্ন কর্পোরেট ও বেসরকারি ট্রাস্টেড স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হয় সেখানেও আবেদন করতে হয়। তোমাকে যেন বলতে হবে যে আমি পড়াশোনা করি, আমি পড়াশোনায় ইচ্ছুক, আমাকে সুযোগ দেওয়া হোক। তো তারা একটা টেস্ট দিয়ে দেবে, যদি দেখে হ্যাঁ ঠিক, তাহলে অবশ্যই টাকা দাও। প্রত্যেক মানে অধিকাংশ বেসরকারি সংস্থা প্রচুর ছেলে মেয়েকে হেল্প করে, কিন্তু হেল্পের জায়গাতে আমরা কিন্তু যেতে হবে। শিক্ষার সহায়ক হিসেবে জাগরণ স্টাডি পয়েন্ট, এই যে তোমাদের এই এলাকাতে যে জাগরণ স্টাডি পয়েন্ট, আমরাও তোমাদেরকে সাপোর্ট দেওয়ার নানাভাবে চেষ্টা করি। কি কি, যেমন আজকে তোমরা একটা সেমিনারের মতো একটা জায়গা পাচ্ছ, যেখানে আজকে ভাবতে সুযোগ পাচ্ছ। আজ এত ব্যস্ততার মাঝেও তোমরা যে একটা টাইম বার করে ভাবতে জায়গা পাচ্ছ যে আজকে আমি আগামী আমার লক্ষ্যটা কি হতে পারে। এই চার দেওয়ালের ভিতরে তোমাকে এটা ভাবানো, এইটাই আমাদের কাজ। ভাবতে হবে তোমার, নাহলে এখন বাইরে থাকলে, বাড়িতে থাকলে অন্য কিছু কাজে ব্যস্ত থাকবে। আর সাথে কি আছে, তোমাদের এই উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতিকে আরো সহজে ও মজবুত করতে জাগরণ স্টাডি পয়েন্ট দুটা স্তম্ভের মতো মানে এইখানে দাঁড় করানো গিয়েছে। একটা হচ্ছে আধুনিক কম্পিউটার শিক্ষা, এখানে কম্পিউটার শিক্ষার একটা সুযোগ পাচ্ছি। বর্তমান যুগ ডিজিটাল যুগ, তুমি আর্টস সায়েন্স বা কমার্স যাই নিয়ে পড়ো না কেন, কম্পিউটার জ্ঞান ছাড়া আজকের দিনে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। যে অনলাইনের ট্রানজাকশন এইসবের ব্যাপারে এখন মানে আর ওই শুধু এই জায়গাটা কম্পিউটার শিক্ষাটা সব জায়গায় মানে জরুরি হয়ে পড়ে, সেটা তোমরা বুঝতে পারছো। জাগরণ স্টাডি পয়েন্ট ছাত্রদের জন্য রয়েছে আধুনিক কম্পিউটার শিক্ষার সুবর্ণ সুযোগ। বেসিক কম্পিউটার থেকে শুরু করে তোমরা প্রতিযোগিতার জন্য যে কম্পিউটার অ্যাওয়ারনেস এবং আধুনিক টেকনোলজির সাথে আমাদের ছাত্রদের অভ্যস্ত করে তোলা হয়, যাতে কর্পোরেট বা সরকারি চাকরির বাজারে অন্যদের চেয়ে তোমরা এগিয়ে থাকতে পারো। সমৃদ্ধ গ্রন্থাগার,
আমাদের ওই পাশে তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা পুরানো স্টুডেন্ট আছো, আমাদের ওইখানে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিতে প্রচুর বই রাখা আছে। আমি জানি না কে কতটা কাজে লাগাচ্ছে। অনেকে পড়াশোনা করো, আমি সেটা দেখিয়েছি, কিন্তু কে কতটা কাজে লাগাবে সেটাই ব্যাপার। ওই যেমন একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খাতে যায় 1000 জন, কিন্তু কে কতটা খাইলো, সবাই কি সমান খায়? যার যতটা খাওয়ার ইচ্ছা সে ততটা খায়। তো এখানে লাইব্রেরিতে বই আছে গাদা গাদা, যার দরকার সে পড়বে, যার দরকার নাই সে পড়বে। ওইটা তো বাধ্য করবো না কাউকে পড়তে, কিন্তু উচিত। উচ্চশিক্ষা বা চাকরির প্রস্তুতির জন্য প্রচুর রেফারেন্স বই, ওই স্টাডি ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়, যা সবসময় কোনো কেনা মানে ছাত্রদের পক্ষে কেনা সম্ভবপর হয় না। বইগুলোর দাম তোমরা একটু লক্ষ্য করলে দেখা পাবে। আমাদের নিজস্ব গ্রন্থাগারটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে টেক্সট বইয়ের পাশাপাশি টেক্সট বইগুলোও রাখা আছে। ধরো তোমরা চাকরির পরীক্ষাতে পরীক্ষা দিবে, কিন্তু 7 ক্লাসের ভৌত বিজ্ঞান বইটা তোমার একটু দেখার দরকার। তুমি কেন বইটা পাবে? তোমার ঘরে নাও খুঁজে পাতে পারো, তবে 7-এর ইতিহাস দরকার, 8-এর ইতিহাস দরকার, তুমি এখানে সব বই পাবে, কিন্তু ঘরে সব জিনিসটা সেইভাবে সকলের সাজানো নাই। না থাকারই কথা। তোমরা এইচএসে পড়ছো, 5-6-এ পড়ছো, আমি এমনকি 2013-14 সালের মাধ্যমিকের সিলেবাসেরও বই রাখা আছে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ম্যাগাজিন, বিগত বছরের প্রশ্নপত্র এবং প্র্যাকটিস সেট রয়েছে, যাতে ছাত্ররা শান্ত পরিবেশে বসে এইখানে সেই জিনিসটাকে কাজে লাগাতে পারে। প্রিয় ছাত্ররা, মনে রাখবে ভবিষ্যৎ তাদের এই, যারা আজ তার প্রস্তুতি নেই। ভবিষ্যৎটা তোমার হাতের মুঠায় এসে, তুমি যদি প্রস্তুতিটা শুরু করো এবং চালাই চলো। তোমাদের এই পথ চলায় জাগরণ স্টাডি পয়েন্ট সবসময় তোমাদের পাশে মেন্টর এবং গাইড হিসেবে থাকবে। আমি অনুরোধ করবো আজকের এই সেমিনারের প্রতিটি সেশন তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেটা নিজের লাইফে কাজে লাগবে। তোমরা যারা উপস্থিত আছো, প্রথমেও বলেছিলাম কিছু গার্জেন উপস্থিত যদি আজকে থাকতো তো বিষয়টা আমাদের আরো ভালো হতো। যাই হোক, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে।